ডিয়ার লিসনার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে তোমাদেরকে লেসন 27 অ্যান্ড্রু একটা কবিতা দেখানো হয়েছিল। আজকে দেখাবো লেসন 28 আর ইউ লিসনিং 3। আর ইউ লিসনিং, তুমি কি শুনছো? এটা নিয়ে আমরা দুইটা পার্ট, লিসনিং 1 এবং আর ইউ লিসনিং 2, এই দুইটা পড়ে এসেছি। আজকে পড়বো আর ইউ লিসনিং 3। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, অ্যাক্টিভিটি এ তে বলছে লিসেন টু, শোনো, অ্যান্ড সে, এবং বলো দ্য ফলোইং ওয়ার্ডস, শব্দগুলো, নিচে শব্দগুলো। নোটিস, লক্ষ্য করো, হাউ দ্য লেটার ও ইজ প্রোনাউন্সড, কিভাবে ও লেটারটা, বর্ণটা কিভাবে উচ্চারিত হয় ইন ওয়ার্ডস, মানে শব্দের মধ্যে, ইন লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, লিস্ট 1 এবং লিস্ট 2 এ। এখন দেখো, লিস্ট 1 এ আছে এইচওপি, হপ, আরবি রব, এনওটি নট, আরবি রড। এখানে কিন্তু হ্যাঁ, এইচওপি হপ হচ্ছে আরবি রব, আর এনওটি নট আরবি রড। উচ্চারণটা একটু খেয়াল করো। এখানে আসো লিস্ট 2 এ এইচওপি হোপ, মানে ওর উচ্চারণটা এখানে আসতেছে ও এর মতো। আরবি রব, তারপর এনওটি নোট, আরডি রোড। ঠিক আছে, আশা করি এই ওর যে উচ্চারণে পার্থক্য হয় সেটা বুঝতে পেরেছো। যদি ওর পরে একটা বর্ণ থাকে এবং সেই বর্ণের পরে যদি ই থাকে, তাহলে ওর উচ্চারণটা হবে ও এর মতো, এইচওপি হোপ, কিন্তু এইচওপি হপ। মানে পি এর পরে যদি ই থাকতো তাহলে হোপ হয়ে যেত, হোপ। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসি A1, লিসেন টু, শোনো, অ্যান্ড এবং প্র্যাকটিস সেইং সাম মোর ওয়ার্ডস। ঠিক আছে, আরও কিছু শব্দ বলার চেষ্টা করো, চর্চা করো, উইথ দ্য টু ভাওয়েল সাউন্ডস টুগেদার, মানে দুইটা ভাওয়েল সাউন্ড একসাথে, অ্যাজ ইন দ্য ওয়ার্ড হোপ অর নোট, মানে হোপ অথবা নোটের মতো শব্দ। এখানে আছে, প্রথমে কি আছে, বাউল। ঠিক আছে, এখানে কিন্তু বোল হবে না, উচ্চারণটা হবে বাউলের মতো। এরপরে এখানে আছে বোট, কোক, কোট, বোন। ঠিক আছে, ফোন। তারপরে কি আছে, থ্রো, স্নো, ওল্ড, গোল্ড, উইন্ডো, ক্লোজড। ঠিক আছে, ক্লোজড। তারপরে গোল্ড, ওল্ড, ওল্ড, স্নো, থ্রো, ফোন, বোন, কোট, বোট, বোল। এটার উচ্চারণ কিন্তু এরকমই হবে। ঠিক আছে, এটা তোমরা বারবার বলার চেষ্টা করো, এতে মুখের জড়তাটাও দূর হবে এবং তোমাদের প্রোনাউন্সিয়েশনটাও শুদ্ধ হবে। আচ্ছা, এরপরে আসি, কি আছে, অ্যাক্টিভিটি A2, রিড দ্য ফলোইং প্যাজেস। নিচের প্যাজেসটি, অনুচ্ছেদটি পড়ো। চুজ এ ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস, এই শব্দের এই লিস্ট থেকে একটা করে শব্দ বাছাই করো। বিলো, নিচের। আচ্ছা, টু ফিল ইন ইচ অফ দ্য ব্লাঙ্কস ইন দ্য সেন্টেন্সেস, এই যে ব্লাঙ্কসগুলো আছে এই ব্লাঙ্কসগুলোকে পূরণ করার জন্য বা পূরণ করতে। এখন দেখো, প্রথমে কি আছে, আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ড শিলা, আমি আমার বান্ধবী শিলার জন্য অপেক্ষা করতেছিলাম। বাট সিন্স শি ওয়াজ লেট, কিন্তু তখন সে দেরিতে আসলো বা সে দেরি করেছিল। আই থট, বা দেরি হওয়ার জন্য, আই থট, আমি চিন্তা করলাম, আই জাস্ট গো টু দ্য বুক স্টোর, আমি বইয়ের দোকানে যাব, অ্যান্ড গেট সাম স্টেশনারি ফ্রম দেয়ার, এবং সেখান থেকে কিছু লিখনী সামগ্রী নিয়ে আসব। ঠিক আছে, বা স্টেশনারি পণ্য নিয়ে আসব। বাট বিফোর লিভিং, কিন্তু সেই স্থান ত্যাগ করার পূর্বে, বাট বিফোর লিভিং, এখানে কি হবে, হোম, এই যে 1 নম্বরটা, বিফোর লিভিং হোম
বাড়ি ত্যাগ করবার পূর্বে আই লেফট দ্য ফলোয়িং নোট, আমি ফলোয়িং নোটটা ভুলে এসেছি, এটা হলো 2 নাম্বার। নেক্সট টু ড্যাশ, নেক্সট টু দ্য ড্যাশ, নেক্সট টু দ্য ফোন, এই যে ফোন, এটা হলো 3 নাম্বার, মানে ফোনের কাছে। সরি আই এম গোয়িং আউট, won't take long, ঠিক আছে, দুঃখিত আমি বাইরে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না। I've left 2 cans of কি হবে coke, এই যে এটা হলো 4 নাম্বার coke, and a bowl of fruits on the table, এবং একটা ফলের ঝুড়ি রেখে গেলাম, bowl, এই যে 5 নাম্বার bowl। তারপরে there is a box of biscuit near the bed, বেডের কাছে, বিছানার কাছে একটা বিস্কুটের বক্স আছে। Don't forget to close the lid of the box tightly, হ্যাঁ বাক্সের মুখটা শক্ত করে আটকাতে ভুলবে না। তাহলে এখানে কি আসবে, ক্লোজ। আচ্ছা, তারপরে if you want tea, যদি তুমি চা চাও, the kettle is on the stove, ঠিক আছে, স্টোভ, এই যে স্টোভ, স্টোভ। ড্যাশ টু ব্যাক ইন হাফ অ্যান আওয়ার, হ্যাঁ হোপ টু বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার, 7, এই যে 8 নাম্বার, ঠিক আছে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। ফোন, বোল, হোপ, হোম, স্টোভ, ক্লোজ, কোক, নোট, আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে অ্যাক্টিভিটি A3 তে বলতেছে রিড দ্য নোট ফর শিলা, শিলার জন্য নোটটা পড়ো লাউডলি, উচ্চস্বরে, উইথ প্রপার প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণের সাথে, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, মানে স্ট্রেস জোর দেওয়া, এমন অ্যান্ড ইন্টোনেশন, ইন্টোনেশনের সাথে, মানে সঠিক উচ্চারণ, তারপরে শ্বাসঘাত, স্বরভেদ, এইগুলো সহকারে নোটটা শব্দ করে পড়তে বলছে। আচ্ছা, তোমরা পড়ে নিও, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।